মা ও মেয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা দুজন মিলে যাব বাজারে কেনাকাটা করতে। গতকালকে রাত্রেবেলায় কর্তামশাই 2 প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিল, তো এখন ভাবলাম যে একটা লাড্ডু খেয়ে নিই। তো এখন দুপুর 12টা বেজে গেছে। আদিশ্রীকে একটা লাড্ডু দিয়েছি আর আমি একটা খাচ্ছি। এই লাড্ডুগুলো খেতে দারুণ লাগে। আমি তো লাড্ডুটা খেয়েই নিচ্ছি, কিন্তু আমার মেয়ে আর খাচ্ছে না। আমার প্রচণ্ডই কষ্ট হয়, কেননা আমার মেয়ে কোনো খাবারই সেইভাবে নিজে ধরে খেতে চায় না। সকালবেলায় চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আমার কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খেতে ভুলে গেছি। তো এখন দুপুর 12টা বাজে, এখন আর খেলাম না। মেয়েকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি বাজারে, আর বাজারে এসেই মাম্মামকে ওর বাপের কাছে রেখেই আমি এখন যাচ্ছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে তেমন কিছু করব না, আমার কর্তামশাইয়ের জন্য দুটো টি শার্ট নেব, সেই জন্য আমি এসেছি। আর মেয়েকে সঙ্গে নিয়ে আমি আসিনি, কেননা ওকে সঙ্গে নিয়ে আসলেই এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেবে। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে আর ঝটপট করে মেয়েকে নিয়েই চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়ের খাবারটা রেডি করেছি। আর আজকে আমার মেয়ের খাবারে ছিল সাদা ভাত আর ফুলকপি দিয়ে তরকারি। দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ঘরের পেছনে। আর এখানে বাড়ির জমির প্লট তৈরি হচ্ছে, তাই সেটা দেখতে এসেছিলাম। আর এদিকে বাড়িতে এসেই আদিশ্রীকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি।